শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই নিশ্চয় ভালো আছো। এখন এখানে দেখতে পাচ্ছ প্রিলিমিনারি টু মাস্টার সাজেশন 2026। এখন এখানে হলো বিভাগ রাষ্ট্রবিজ্ঞান স্পেশাল কি সাজেশন। এখন এই সাবজেক্টের পরীক্ষা উপর তোমাদের দেখতে পাচ্ছ, এটা বিষয়টা হলো কি, বিষয়টা হলো বাংলাদেশ লোক প্রশাসন। বাংলাদেশের লোক প্রশাসন। আচ্ছা, এখন বিষয় কি, বিষয় হলো বিষয়কোড কি, বিষয়কোড হলো 411907। আমরা কি সাজেশন এখানে তোমাদের প্রোভাইড করব, সেটা হলো রচনামূলক সাজেশন। আচ্ছা, এখন এখানে তুমি যে বিষয়টা দেখতে পাচ্ছ, এখানে 5 নম্বরে কি রয়েছে, 5 নম্বরে রয়েছে প্রশাসনিক সংস্কার। 6 নম্বরে কি রয়েছে, 6 নম্বরে রয়েছে প্রশাসনিক প্রশিক্ষণ। 7 নম্বরে কি রয়েছে, 7 নম্বরে রয়েছে হলো জেলা প্রশাসন ও ডেপুটি কমিশনার। 8 নম্বরে রয়েছে প্রশাসনিক জবাবদিহিতা এবং 9 নম্বরে রয়েছে স্থানীয় সরকার ও স্বায়ত্তশাসন। এখন এখান থেকে এই অধ্যায়ের গুলোর ভিত্তিতে তোমাদেরকে আমরা সাজেশন দেব। কোন অধ্যায়ের, মানে কোন বিষয় হলো বাংলাদেশের লোক প্রশাসন। আচ্ছা, এই প্রশ্নটা পড়তে হবে, সেটা কি, প্রশাসনিক সংস্কার কি, প্রশাসনিক সংস্কারের প্রয়োজনীয়তা লিখো। আচ্ছা, এখন এই প্রশাসনিক ও প্রশিক্ষণ থেকে এই প্রশ্নটা আমাদের পড়তে হবে, তা হলো প্রশিক্ষণ কি, বাংলাদেশের ঊর্ধ্বতন প্রশিক্ষণ কর্মকর্তাদের জন্য প্রশিক্ষণের গুরুত্ব ব্যাখ্যা করো। তারপরে জেলা প্রশাসন ও ডেপুটি কমিশনার থেকে প্রশ্ন আসবে হলো জেলা প্রশাসনের ডেপুটি কমিশনের ভূমিকা আলোচনা করো। প্রশাসনিক জবাবদিহিতা থেকে আসবে বাংলাদেশের প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিতকরণের উপায়সমূহ লিখো। এবং 9 নম্বরে দেখতে পাচ্ছ স্থানীয় সরকার ও স্বায়ত্তশাসন থেকে থাকবে কোন প্রশ্নটি, স্থানীয় সরকার ও স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের মধ্যকার পার্থক্য লিখো। এই হলো কয়েকটি প্রশ্ন, 1, 2, 3, 4, 5, এই 5টি প্রশ্ন অধিকতর গুরুত্ব দিয়ে পড়তে থাকবে। এবং পূর্ণাঙ্গ সাজেশন মানে 901 থেকে 915 করে সাজেশন পর্যন্ত তোমাদের যদি প্রিলিমিনারি টু মাস্টার্সের প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা। হোয়াটসঅ্যাপ নাম্বারটি পাবা, তুমি যে ভিডিওটা দেখছো সেই ভিডিওর কমেন্টে পিন করা থাকবে। ওখান থেকে আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা। 200 টাকার মূল্যে বা বিনিময়ে তুমি আমাদের পেইড সাজেশন নিতে পারবা। এখানে থাকবে অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত এবং রচনামূলক, সাথে সংক্ষিপ্ত, রচনামূলক এবং অতি সংক্ষিপ্তর উত্তরপত্রগুলো দেওয়া থাকবে, যা আলাদা করে তোমার বইয়ের কেনার প্রয়োজন পড়বে না। তোমরা এগুলো প্রশ্নে পড়বা, এগুলো পড়লেই হবে। এগুলোর বাইরে কোনো প্রশ্ন পড়ার প্রয়োজন বলে আমি মনে করি না।